পাবনার আতাইকুলা রোড বলে যেটা পরিচিত, পাবনা শহরের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক, যেটি শহর থেকে টার্মিনালের সংযোগ সড়ক আতাইকুলা রোড নামে পরিচিত। এই রাস্তায় দাঁড়িয়ে আছি এবং এই রাস্তাটি সাথে পাবনা শহরের অর্ধেক উপজেলা এবং পাবনা শহরবাসীর বিরাট অংশ চলাফেরা করে। কিন্তু এই রাস্তাটির জন্মই যেন আজন্ম পাপ। এই রাস্তার দুর্ভোগের ইতিহাস এখানে মানুষের স্বাধীনতোত্তর থেকেই শোনা যায় যে এই রাস্তা যারা চলাচল করছে এখানে ব্যাপক দুর্ভোগ। যারা প্রবীণজনরা বলে থাকেন যে এই আতাইকুলা সড়কের এই যে দুরবস্থা শুধু আজকে নয়, দীর্ঘ বছর ধরে চলছে এই দুরবস্থা। এখানে দেখা যায় যে যখনই রাস্তাটি সংস্কার করা হয়, কিছুদিন যেতে না যেতেই রাস্তাটি আবার চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তবে এর মধ্যে এবছরই গত প্রায় বছরাধিক কাল ধরে এই রাস্তাটি যে দুরবস্থায় পড়েছে, অতীতে এমনটি দেখা যায়নি। প্রায় এক বছর হলো পাবনা শহরমুখী মানুষকে পুরা মূল সড়ক ঘুরে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। এতে প্রতিদিন শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তা নিয়ে যে দুর্ভোগ, বলেন তো। এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি অনেক দিন যাবত, কিন্তু এই রোডটা কোনো সময় ঠিক করে দেওয়া হয় না। আর এতদিন যাবত এই রোডটা ভাঙা আছে বা সমস্যা দেখায়, আমার অনেকটা রাস্তা ঘুরে আসা লাগে। এই ঘুরে আসার জন্য মনে করেন যে আমার ভাড়াও কম দেয়, ভাড়াও বাড়তে দেয় না, কিন্তু কষ্ট শুধু আমারই হয়। আর যখনই বৃষ্টি হয় তখনই হাঁটু সমান পানি সবসময় বেঁধেই থাকে। এই যে রাস্তার কাজ করে দেবে, ড্রেনের কাজ করে দেবে, করতেছে আজ অনেক দিন যাবত ধরে এইরকমই পড়ে আছে, কোনো কাজে আগেচ্ছে না। তো এখন আপনারা কি চান? এই রাস্তাটা খুব দ্রুত, এটা আমরা পরিবর্তন চাই, রাস্তাটা ভালো চাই, যাতে আমাদের চলাচলের জন্য একটু রাস্তাটা সহজ হয়। শুধু পথ চলতি মানুষ নয়, এখানে আমাদের এই রাস্তার দুপাশে যারা কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তারা দীর্ঘদিন ধরে আমরা দেখছি তাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রায় বন্ধের উপক্রম রয়েছে। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের ব্যবসা বাণিজ্য এই রাস্তাটি বন্ধ থাকার, একটি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন রাস্তাটি বন্ধ থাকার কারণে এখানে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য প্রায় এখন বন্ধের পথে। এরকম একজন ব্যবসায়ী আছে, তার সাথে কথা বলবো। একজন তরুণ ব্যবসায়ী, আপনার তো বেশ বড় একটি ব্যবসা প্রতিষ্ঠান, আপনাদের ব্যবসার কি অবস্থা? আমাদের ব্যবসার অবস্থা ভাই আগে যা ছিল তার থেকে মনে করেন যে 70%ই নাই। এই যে রোড, এই রোডে মনে করেন গাড়ি চলা দূরে থাক, হেঁটে আসা যায় না। এখন আপনারা আসছেন হেঁটে, ভালো সময় আসছেন, এর থেকেও রাস্তা হাজার গুণ আরো বেশি খারাপ থাকে। এটা তো মনে করেন যে এখন রোদ হচ্ছে, এই যে সামান্য বৃষ্টি হলে পরে এখানে হেঁটে যাওয়ার অবস্থা থাকে না, হেঁটে যাওয়ার অবস্থা থাকবে না। আর এই যে কাজ চলতেছে, এটা মনে হয় এই মুজাহিদ ক্লাব থেকে এই পর্যন্ত মানে অর্ধেক কাজও হয় নাই, তাও লাগছে 6 মাস। তাহলে এখান থেকে যদি আরো অর্ধেক কাজ করতে লাগবে আরো 6 মাস, তাহলে এটা হচ্ছে টার্মিনাল থেকে শহরের মেন গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা যদি এত ডিলে করে যে কাজ করা হয়, তাহলে আমাদের জন্য তো অবশ্যই দুর্ভোগ ভাই। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এই যে রিসেন্ট যেই দুইটা ঈদ গেছে, দুইটা ঈদেই খারাপ গেছে, সেম অবস্থা ছিল এমন। এখন ভবিষ্যতে এখন আমরা যে ব্যবসায় যেভাবে আসি, এটা আরো খারাপ। এভাবে বলতে গেলে লসের মধ্যে দিয়ে ব্যবসা চালানো লাগতেছে। আর আমরা চাচ্ছি যে অনেকদিন যাবতে এভাবে দেখতেছি, যত দ্রুত এই রাস্তার সংস্কারটা করা যায় তত আমাদের জন্য ভালো হয়, সাধারণ জনগণের জন্য ভালো হয়, সমস্ত মানুষের জন্যই ভালো হয়, জনসাধারণের জন্য সবার জন্যই ভালো হয়। এই জন্য আমাদের এমপি মহোদয়ের কাছে খুবই আকুতি মিনতি যে তিনি যেন খুবই তাড়াতাড়ি আমাদের এই রোডটা ক্লিয়ার করার ব্যবস্থা করে, যেন আমাদের জনসম্মুখ দ্রুত কেটে যায়। জি, ধন্যবাদ। এখানে একজন পথচারী আছেন, আমরা একটু তার সাথে কথা বলবো যে তারাই যে পথ চলতি মানুষ, তারা কি দুর্ভোগ পোহাচ্ছেন একটু বলবেন। সালামু আলাইকুম। আমি এই রাস্তা থেকে প্রায় 7-8 বছর মতো আসা যাওয়া করার ইচ্ছে। এই এখন রাস্তা শুরু করছে কাজ আজ থেকে 6 থেকে 7 মাস আগে, সামান্য কিছু ড্রেন করছে, কিন্তু রাস্তার এমন পরিস্থিতি পাহাড়িয়া আসা সম্ভবই না। এবং আমি একটা ব্যবসা বাণিজ্যের কাজে যাচ্ছি, আমার এখন চোখ থেকে পানি পর্যন্ত বের হয় না যে অবস্থায় কিভাবে যাব। এবং এই রাস্তায় থেকে প্রায় যখন বৃষ্টি আসলে হাঁটুর উপরে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। আমাদের মনে মনে যে এত খারাপ লাগে যে ভাষা বহল নয়। তখন আমরা বলি যে এ দেশে কি লোকজন নাই, দেশে কি নেতা নাই, যে কাজ করার মতো লোক নাই, এত পরিস্থিতি বেহাল দশা কেন হচ্ছে। এই রাস্তাটি যত দ্রুত সম্পন্ন হবে তত মানুষের দুর্ভোগ কমবে। কারণ পাবনার এই গুরুত্বপূর্ণ সড়কটি যদি এভাবে বন্ধ হয়ে থাকে, তাহলে যেমন পথ চলতি মানুষের যেমন সমস্যা হচ্ছে, তেমনি এর সাথে যে জড়িত শত শত মানুষ যারা যানবাহনের সাথে জড়িত, তাদের রুটি রুজির ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখানে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের পথে বসার উপক্রম হয়েছে। তো সবকিছু এগুলো সমাধান হতে পারে এই রাস্তাটি যত দ্রুত
সম্ভব সংস্কার কাজ সম্পন্ন হবে, ততই মানুষের দুর্ভোগ কমবে। পাবনা থেকে আমিনুল ইসলাম জুয়েল। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।